আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, সেটা হলো ভিউয়ার্স বাইকের আপনার ইঞ্জিন অয়েল নিজেই ঘরে বসে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মতুলের, যেহেতু আমার বাইক নতুন, মতুলের একটা 10W40 মিনারেল আরেকটা আপনার অয়েল ফিল্টার নিছি। তো চলেন আমরা দেখে আসি কিভাবে ঘরে বসে সহজেই আপনারা কিভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, ১ম এই দেখতে পারছেন যে এইখানে যে আপনার যে উইন্ডোটা আছে, এটা অয়েলের কালার একটু কালচে হয়ে গেছে, মানে ফুল ব্ল্যাক হয় নাই। তো এটা আসলে ব্যাপার না। আপনার থিকনেস থাকলে এটা ওটা ব্যাপার না। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ১৪ নাম্বার একটা ডালি নিছি আমরা। তো এটা দিয়েই মূলত আমরা নিচের অয়েল নাটটা খুলে নেব। তো অয়েল নাটটা খোলার পরে আপনারা একটু ডেনসিটি মানে চেক করবেন যে এটার ঘনত্বটা কেমন আছে। তো আঠালো, আঠালো ভাব আছে এখনো। তো এটা আসলে চেঞ্জ আরো পরে করা যেত, আরো ২-৩০০ কিলো পরে করা যেত, যেহেতু সেকেন্ড ইঞ্জিন অয়েলটা ৫০০ কিলো তো চেঞ্জ করা লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ৮ নাম্বার একটা ডালি আছে। তো এটা দিয়ে অয়েল ফিল্টারের যেই আপনার জায়গাটা আছে, ওইখানে ৮ নাম্বার ২ টা নাট থাকে। ওইটা আমরা সুন্দর করে খুলে নিব। তো খোলার পরে দেখতে পাচ্ছেন যে এই যে পুরানো অয়েল ফিল্টারটা। তো এই অয়েল ফিল্টারটা আমরা আ এই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় খুলে নিব। এতে আপনার আ বাইকের যে এখান থেকে যে অয়েলটা, এক্সট্রা অয়েলটা আছে সেটা নিচে পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমি সাধারণত এই আ অয়েল ফিল্টারটা ইউজ করি। কিন্তু আমি শোরুমের থেকে নেই না। আমি বাইরের থেকে কালেক্ট করি এগুলা। তো এইখানে দেখতে পাচ্ছেন এই সেম মানে অয়েল ফিল্টারটা আমি নতুন আরেকটা লাগাবো। তো সাথে থাকেন। তো আমি প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটা করে অয়েল ফিল্টার চেঞ্জ করি। তো এতে আপনার বাইকের পারফরম্যান্স একেবারে মানে নতুনের মতো থাকবে। তো এখানে ভিতরে একটা অয়েল সিল দেখতে পারতেছেন, ওরিং এর মতো। তো এই অয়েল সিলটা অবশ্যই আপনারা চেক দিবেন যে ভিতরে আছে কিনা। তারপরে এটা মুছে আবার সুন্দর মতো ওই জায়গায় ফিট করে দিবেন। তো অনেকে করে যে এটা চেক করে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যতক্ষণ আপনার এখান থেকে ১ ফোঁটা পরিমাণ পড়ে, ততক্ষণ আপনারা ড্রেন দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সাধারণত বাইকটা চালিয়ে এসে ১০ মিনিট রেখে দেই। তো রেখে দেওয়ার পরে আম আমি আবার ০.৫ ঘন্টা ধরে এটা ড্রেন দেই। তো এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অয়েলের পরিমাণটা মানে মানে এখন আর পড়তেছে না। তো তো সেক্ষেত্রে আমরা এটা এখানে ভিউয়ার্স এই নতুন যে অয়েল ফিল্টারটা আছে এটা লাগাই দিব। তো আগের আম যে কোম্পানির আপনারা অয়েল ফিল্টারটা দেখছিলেন, এটা সাধারণত ২ রকম হয়। একটা ইন্ডিয়ান, একটা আপনার ভিয়েতনামি। তো এটা মেবি আপনার ইন্ডিয়ানটা। আই ডোন্ট নো। তো এটা কিভাবে আপনার নতুনটা ইনস্টল করবেন? মুখা আপনার ইঞ্জিন অয়েল নিবেন। তো সেটা পুরাটাই আপনারা ঢেলে দিবেন। তো এখানে আপনার অ্যারাউন্ড ২০-৩০ এমএল ইঞ্জিন অয়েল দিলে আপনার পুরাটা ভিজে যায়। বেশি দেওয়ার দরকার নাই। কারণ বেশি দিলে আপনারা দেখতে পারবেন যে ফোঁটায়, ফোঁটায় এটা লাগাইতে যেয়ে অনেক খানিক পড়ে যায়। তো এই জিনিসগুলা মানে আ মাথায় রাখবেন। তো আমি এখানে পুরা ১ মুখ আ ই ইঞ্জিন অয়েল আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারছেন ভিউয়ার্স, এটা আসলে আ কতটা এটা ভিজে গেছে। তো মেইনলি এই জিনিসটা অনেকে দেখবেন যে অনেক সময় সার্ভিস সেন্টারে করলে ওরা এটা ভিজায় না, ডাইরেক্ট এইভাবে দিয়ে দেয়। তাতে কিন্তু আপনার ইঞ্জিনে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এটা প্রায় আপনার 70-80% ভিজে গেছে। তো আমি এই অবস্থায় এটা আমি লাগাই দিব। তো তো লাগাই দেওয়ার পরে দেখা যাবে, তো এটা সুন্দর করে আমরা লাগাই দিব। লাগাই দিয়ে অবশ্যই প্লেসমেন্ট মতো আর ভিউয়ার্স অবশ্যই খেয়াল রাখবেন যে ভিতরের যে আপনার যে গর্ত যে জায়গাটা আছে এটা সবসময় ভিতরের দিকে লাগাবেন। আবার উল্টা লাগাইতে যায়েন না। উল্টা লাগাইলে আবার সমস্যা হবে। তো আ মানে অনেক সময় লাগেও না যদিও। তারপরে আপনারা চেষ্টা করবেন যে সুন্দর মতো লাগাই দিতে। তো এটা আমি এখানে সুন্দর মতো এটা লাগাই দিয়ে তারপরে আমার ৮ নাম্বার যে নাটগুলো আছে এগুলো সুন্দর মতো আমি টাইট দিয়ে দিব।
তারপরে ভিউয়ার্স আমরা এখানে একটা আপনার কাপ দিয়ে আগে এই আপনার যে ইয়াটা আছে ওই মুখটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, কারণ অনেক সময় এখানে ধুলাবালি থাকে। তো আমরা বরাবর এখানে 850 ml ইঞ্জিন অয়েল মেপে নিছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এই ইঞ্জিন অয়েলটা আমরা সুন্দর মতো করে সবটুক দিয়ে দিব, কারণ আপনার ওই ইয়াটা মানে অয়েল ফিল্টারটা আপনার পুরাপুরি ভিজিয়ে দেওয়ার পরে আপনার অনেকে বলে 900 ml বা আপনার যে 20-30 ml বেশি দিতে, এই জিনিসটা কখনোই করবেন না। কারণ বাইক চালাইতে রাইড করতে করতে আপনারা দেখবেন যে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে আপনার জিনিসটা পাতলা হয়ে বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার ওভারফ্লো হইতে পারে, অনেক সময় অয়েল সিল কেটে বের হয়ে যায়। তো এই জিনিসটা খুব অ্যালার্মিং, এই জিনিসটা করার চেষ্টা করবেন না। তো আমরা বরাবর 850 ml দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একেবারে হাইয়ের থেকে অল্প একটু নিচে, মানে অর্ধেকের একটু বেশি বা অনেক সময় দেখা যায় অর্ধেক পরিমাণও আম, এখানে আপনার ইঞ্জিন অয়েল শো করে। তো ওটা ব্যাপার না, আপনি 850 ml দিয়ে দিবেন এই নতুন ইঞ্জিন অয়েল আপনার ইনস্টলের সময় এবং অয়েল ফিল্টার চেঞ্জ করার সময়। তো আর বেশি মানে আর আপনার কিছুই করার নাই। তো এখানে আমরা বাইকটা স্টার্ট দিয়ে দেখবো যে আসলে সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে। তো দেখতে থাকুন ভিউয়ার্স। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা কত সুন্দর, অনেক স্মুথ লাগতেছে। তো আমি যে ইঞ্জিন অয়েলটা দিছি ভিউয়ার্স, এটা হলো আপনার মেড ইন ভিয়েতনাম। তো আর একটা আছে ইন্ডিয়ান, আর একটা মেবি নতুন ফ্রান্সের আছে। তো আমি এটা আমার ফার্স্ট টাইম, তো আমি এটা ইউজ করে দেখি কি অবস্থা। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।